হাই গাইস, কিতা খাবো? ড্রাগন খাবো, ড্রাগন। বিসমিল্লাহ। কি যে সুন্দর, আমার ড্রাগন খেতে এত ভালো লাগে। মাহি, একটু লবণ মরিচটা রাইখাইছি ওই জায়গা থেকে, একটু লইয়া তো, একটু লইয়া না বাড়িতে। একটা কথা বললে শুনে না। উফ, কি দেখতে কি লোভনীয় লাগতেছে। এভাবে খাওয়া যাবে না। দেখ টেবিলের উপরে কই রাখছি, দেখ। আমি ড্রাগন খেলে যা করি, এই যে তোর মাথা, তুই ভাবি না, তোর চোখ তো নাই, তোর চোখ উপরে। একটা কাজ দিলে একটা কাজ করে না। আমার ব্লাশ দেওয়া হয়ে গিয়েছে। মানে ড্রাগনের রংটা এত সুন্দর, মানে কি বলবো, সুন্দরই লাগে বলো। আমি যে খাবো এখন। এই যে দেখো মরিচের গুঁড়া, এইভাবে একটু দিব, দিয়ে তারপরে দেখো কেমনে খাই। মরিচের গুঁড়া দিয়ে কখনো ড্রাগন খাইছো? মানে মরিচের গুঁড়া দিয়ে একটু খেয়ে দেখতে পারো, অনেক মজা কিন্তু। এই যে দেখো, এই যে আমি এত মজা করে খাচ্ছি ড্রাগনটারে, হ্যাঁ আমি ড্রাগনই বলি, বুঝছো, ড্রাগনই। তো এখন কিছু মানুষ কমেন্ট করবে যে বাপের জন্মে মনে খায় নাই, জীবনেই মনে হয় প্রথম খাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, হবই, জীবনেই প্রথম খাইতেছি, এই প্রথমই চোখে দেখছি, আর জীবনে খাইছিও না জানোস, এই প্রথমেই খাইতাছি। এর জন্য একটু বালা কইরা মজা কইরা তোকে দেখাইয়া খাইতাছি, বুঝছো। আসলে কি আর কইতাম বলো, আমি যেটাই খাই এটাই একটু একটু করে ভিডিও কইরা ছাড়ি। তখনই মানুষ আইসা আমাকে কমেন্ট করে যে জীবনে প্রথম খাইলে যা হয়। তো যার জন্য আমি আগেভাগেই বলে দিলাম গাইস যে হ্যাঁ আমি জীবনেই প্রথমেই খাচ্ছি। তো দয়া করে আর তোমাদের সেই মানে জাতীয় কমেন্টটা না করো যে জীবনে প্রথমেই খাচ্ছ মনে হয়। আমি বলে দিচ্ছি যে হ্যাঁ আমি জীবনে প্রথমেই খাচ্ছি, বুঝছো। তো আর তোমাদের ওই জাতীয় কমেন্টটা কইরো না। একটা সময় ছিল আমি একদমই এই ফলটা খাইতাম না, আমার একদমই ভালো লাগতো না। যখন নতুন নতুন উঠতো তখন তো বাসার ভিতরে প্রচুর আনতো, আমি একদমই খাইতাম না, পচায় পচায় সব ফালাই দিতাম। আজকে আনতো, এক সপ্তাহ পরে ডাস্টবিনে চলে যেত। বাট এখন আজকে আনে আজকেই প্যাটের মধ্যে চলে যায়, এত মজা লাগে এখন এটা খাইতে, জানো না। ওই যে কালো কালো যে বিচিগুলো দেখতেছে, এগুলো কামড় যখন পরে এত মজা লাগে, অনেক ভালোই লাগে খাইতে। আগে কিন্তু একদমই খাইতে পারতাম না, মজাই লাগতো না, বাট এখন কেন জানি মজা লাগে অনেক। এখন আমি তোমাদের একটা জাদু দেখাবো। জাদুটা হলো, এই ড্রাগন ফলটা কে খাইছে সবটা? আমি তো খাইছি তাই না? কিন্তু না গাইস, এই ড্রাগন ফলটা যে সবটা আমি খাইছি এটা তো কাউরে বলা যাবে না। সবটা খাইছে কাটা? এই যে আমাদের টুনি, শব্দশ টুনির খাইছে কাটা? টুনি, এই যে সবটা টুনি খাইছে, আমি কিন্তু খাই নাই, বুঝছো। বালা কইরা দেখো, এই পুরো ড্রাগনটাই হলো যে আমাদের টুনি খাইছে, সব দোষ টুনির। আমি মাঝে মধ্যেই কিছু কিছু আকাইম্মা কাজ কইরা আমি টুনির দোষ দেয়া দিই, যেন এই কাজটা আমি করি না, এই কাজটা টুনি করছে। তারপরে সবাই বিলিভ করে নেয় হ্যাঁ টুনিই করছে। তার কারণ হচ্ছে আমাদের ঘরের ভিতরে সব থেকে দুষ্ট হলো টুনি, যার জন্য টুনি বেচারি সবসময় বাইরে যায়।